হাই ফ্রেন্ড, আপনাদের সবাইকে সোমাস ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজ আমি বানাবো স্টার্টার আইটেম স্টিক চিকেন। তার জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার তাতে একটা গোটা লেবুর হাফ লেবুর রস, আন্দাজ মতো নুন, ও 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। পনেরো মিনিট পর এতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ টক দই দিয়ে ভালো করে মেখে আবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আপাতত 3 বার ম্যারিনেশন করা হবে, এটি সেকেন্ড বার হচ্ছে, আর একবার ম্যারিনেশন করা বাকি থাকলো। লাস্ট আর একবার ম্যারিনেশন হবে। এটা সাইডে রেখে দিলাম। এবার কড়াতে কিছুটা বাটার দিয়ে তাতে 8-10টা কাজু বাদাম ভেঙে হালকা আঁচে ভাজতে হবে। গ্যাস খুব জোরে দেয়া যাবে না, হালকা আঁচে ভাজতে হবে, কারণ পুড়ে গেলে হবে না। হালকা লাল এলেই কাজু বাদামটা নাবিয়ে নিতে হবে। নাবিয়ে নিয়ে সেই বাটারের মধ্যেই 1 থেকে 1.5 চামচ ছাতু দিয়ে ভালো করে আবার ওইটাকে একটু নাড়তে হবে। হালকা রং ধরে এলে এই ছাতুটাকে, বাটার সমেত এই ছাতুটাকে ওই ম্যারিনেশন করা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ওই মাংসের মধ্যেই সেই ভাজা কাজু, 8-10টা ভাজা কাজু ও আর 1 চামচ চারমগজ দিয়ে ভালো করে বেটে নিয়ে বাটাটা মাংসের মধ্যে দিয়ে এতে 2 চামচ ফ্রেশ ক্রিম, দিয়ে ভালো করে মেখে 4 থেকে 5 ঘন্টা রেস্টে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে ম্যারিনেশন করে। 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে কিছুটা নর্মাল টেম্পারেচারে এনে ফের ভালো করে মেখে নিয়ে স্টিক নিয়ে এবার চিকেনের টুকরোগুলো তার মধ্যে আস্তে আস্তে করে গিঁথে দিতে হবে। এবার মাঝে মাঝে দেখতে সুন্দর হওয়া বা টেস্টের জন্য, দুটোর জন্যই একটি করে পেঁয়াজের টুকরো দিলাম। ক্যাপসিকামের টুকরো দিলেও খুব ভালো হতো বা দেখতেও সুন্দর হতো, কিন্তু আমার কাছে যেহেতু ক্যাপসিকামের টুকরোটা ছিল না, সেই জন্য শুধুমাত্র পেঁয়াজের টুকরোটাই আমি দিলাম এখানে। আপনারা চাইলে ক্যাপসিকামের টুকরো দিতে পারেন। যেহেতু স্টিকটা খুব বড় হয়ে গেছে এখানে, সেই জন্য এতটা বড় ননস্টিকের কড়াতে ধরবে না, তাই মাঝখান থেকে ভেঙে নিলাম। ভেঙে আবার ওই ভাঙা টুকরোর মধ্যেই চিকেনের টুকরোগুলো আস্তে আস্তে করে গিঁথে দিলাম।
এইভাবে একটা একটা করে কাঠির মধ্যে সমস্ত চিকেনের টুকরোগুলো আস্তে আস্তে করে গিতে সমস্ত স্টিকগুলো রেডি করতে হবে প্রথমে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তাহলে আমি আগামী দিনগুলোতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের করে দেখাতে পারবো। আমি আপাতত কয়েকটা স্টিক রেডি করে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে ননস্টিকের একটি কড়া বসিয়ে তাতে কিছুটা বাটার দিয়ে বাটারটা ভালো করে মেল্ট করে নিতে হবে। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এবার চিকেনের স্টিকগুলো এতে এবার আস্তে আস্তে করে সাজিয়ে দিতে হবে। আমি এখানে আপাতত 4টে স্টিক দিলাম, বেশি দিলে হবে না, জায়গা 4টি দিয়েছি। দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে স্টিকগুলো উল্টো দিকে উল্টে দিতে হবে, যে দিকটি বাকি আছে। আস্তে আস্তে করে আরেক পিঠ উল্টে দিলাম। সমস্ত চিকেন যখন উল্টানো হয়ে গেছে, অপর পিঠটা জন্য আরও কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে ওয়েট করতে হবে। ঢাকা খুলে চিকেনের স্টিকগুলোকে আবার একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সমস্ত দিক যখন ভাজা হয়ে যাবে তখন একটি বাটির মধ্যে কিছুটা বাটার মেল্ট করে তাতে কিছুটা ধনেপাতা কুচো দিয়ে সেটাকে মিশিয়ে নিয়ে একটা ব্রাশের সাহায্যে চিকেনের স্টিকগুলোর মধ্যে হালকা করে লাগিয়ে দিতে হবে। এতে স্টিকগুলো আরও জুসি ও সুস্বাদু খেতে লাগবে। সমস্ত স্টিকে যখন বাটার লাগানো হয়ে গেছে, মোটামুটি আমার সমস্ত স্টিক কমপ্লিট। সুস্বাদু দেখতে লোভনীয় চিকেন স্টিক কমপ্লিট।